আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 14.1-এর, নিজে করি 14.2-এর, নিজে করি 14.3-এর, নিজে করি 14.4-এর, নিজে করি 14.5-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের প্রথমে নিজে করি 14.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরের প্রশ্নটুকু নিচ্ছি। 1 নম্বর দিয়ে দিলাম এ এক্স স্কোয়ার কমা এ স্কোয়ার এক্স কিউব ও এ পাওয়ার 4 এক্স এর গসাগু খুঁজি। গসাগু খুঁজি মানে গসাগু করতে বলা হয়েছে। দেখো কীভাবে গসাগু করতে হয়, মন দিয়ে বোঝো। কী করব, এটা একটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তো কী করবো, প্রথম পদটাকে কী করব, উৎপাদক করব। তো এ এক্স স্কোয়ার, দেখো একে ভাঙলে কি পাওয়া যাবে, একটাই শুধু এ পাওয়া যাবে, মানে এর ঘাত 1 আছে, তো একটাই এ গণিত। এক্সের ঘাত কি আছে 2, তো এ হবে এক্সের ঘাত 2 আছে, তো এক্স হবে 2টি। ঠিক আছে, এক্স গণিত এক্স। এবার দেখো এখানে আছে এ স্কোয়ার আর এক্স কিউব, এর ঘাত 2 আছে, তো এ হবে 2টি। এক্সের ঘাত 3 আছে, এক্স হবে 3টি। এবার দেখো এ পাওয়ার 4 আর এক্স, তো এর ঘাত 4 আছে, তো এ হবে 4টি, 1 2 3 4। এবার দেখো এক্সের ঘাত 1 আছে, কিছু নেই মানে 1 আছে, এক্স হবে 1টি। এবার বের করবো নির্ণয় গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান, দেখো যেগুলো মিলছে সেগুলোর তলায় দাগ দিয়ে দেবে, তো অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো 3টে থেকে যেগুলো মিলবে সেগুলো হচ্ছে তোমার গসাগু। তো এ পেয়ে যাচ্ছি, তো এখানে এ বসিয়ে দেবো। গুণচন দিয়ে বসাতে হবে, গুণচন দিয়ে দিলাম। আর দেখো 3টে থেকে এক্স পাচ্ছি, বোঝা গেল, আর কিছু পাচ্ছি না কিন্তু। তো অতএব অ্যান্সারে কী বেরোচ্ছে, অতএব অ্যান্সার বেরোচ্ছে এ এক্স গুণ করে। এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 14.2 লিখে নিচ্ছি। নিজে করি 14.2 অঙ্কটুকু নেব এক দাগ দিয়ে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9 কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, এখানে লিখব 12। বলেছে বীজগাণিতিক সংখ্যামালাগুলি গসাগু নির্ণয় করি। গসাগু করতে হবে। তো দেখো এটা হচ্ছে একটা রাশি, তো এই রাশিটাকে প্রথমে বসিয়ে নেব, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9। তো এটা কীভাবে করবো, দেখো সমান দিলাম এক্স, দ্বিতীয় বন্ধনী দিলাম, এই এক্সটাকে বড় করলাম, মাইনাস 9টাকে বড় করব, তো একটা বাইরে স্কোয়ার দিলাম, এটা বসিয়ে দিলাম। তো এটা করলে কি হবে, এক্স, এটা একটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি। এটা আমি সুন্দরভাবে ভেঙে দিলাম, তোমাদের উৎপাদক বিশ্লেষণ করে দিলাম। এবার দেখো এটা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, এক্স মাইনাস 12। দেখো এটা কীভাবে করবো, সমান, আমি তোমাদের 13.2 13.1-এর অঙ্কগুলোতে উৎপাদক কীভাবে বিশ্লেষণ করতে হয় সেগুলো শিখেছি। তো এখন দেখো এই 12কে যদি উৎপাদক করি, তো 12কে উৎপাদক যদি করি তো কত হবে, 3 4 12, 3টে পাচ্ছি, মানে একটি সংখ্যা 3 পাচ্ছি, একটা সংখ্যা 4 পাচ্ছি। 4 থেকে 3 বাদ দিলে এখানে ধ্রুবক আসে 1, একটা মিলে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস, এখানে বসবে 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12 সমান এক্স স্কোয়ার মাইনাস প্লাস গুণ করলে মাইনাস
4x গুণ করে মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 12। এবার দুটো থেকে কমন না যাবে এক্স, এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে ভাগফল, আর এটাকে এক্স দিয়ে ভাগ করলে 4 থাকে ভাগফল, প্লাস দুটো থেকে দেখো কি কমন নেওয়া যাবে, দুটো থেকে 3 কমন নেওয়া যাবে, এখানে 3 বসে যাবে, এখানে থাকবে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস আর 3 4 12। এবার দেখো এক্স মাইনাস 4 দু জায়গায় পাচ্ছি, এখানে এখানে, আর এক্স প্লাস 3 পাচ্ছি। এটা উৎপাদক বিশ্লেষণ করে দিলাম, অতএব লিখে নেব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান কি মিলছে দেখো এক্স প্লাস 3 মিলছে। হ্যাঁ, এক্স প্লাস 3টা বসিয়ে নেব। এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 14.3 অঙ্ক লিখে নেব। নিজে করি 14.3। এবার এক দাগ দিয়ে অঙ্কটুকে নেব। ফোর এ স্কোয়ার বি পাওয়ার 4 সি, কমা 12 এ কিউ বি সি পাওয়ার 5 ও 18 এ স্কোয়ার বি কিউ আর সি স্কোয়ার। দেখো এই অঙ্কটাকে বলা আছে যে লসাগু নির্ণয় করি, তো লিখতে পারি এর লসাগু নির্ণয় করি। দেখো প্রথমে এই রাশিটাকে 4 এ স্কোয়ার বি পাওয়ার 4 সি এটাকে উৎপাদক করব। 4কে ভাঙলে ই পাওয়া যাবে 2 2 4, এর ঘাত 2 আছে তো এ দুটি বসবে, বি এর ঘাত 4 আছে তো বি 4টি বসবে। এবার দেখো সি একটি আছে তো এখানে সি কিন্তু বসিয়ে দেবো গুণচিহ্ন দিয়ে, বোঝা গেল। এবার দেখো এই রাশিটাকে 12 এ কিউ বি আর সি পাওয়ার 5 এটাকে উৎপাদক করব। তো 12কে ভাঙলে কী পাওয়া যাবে, 12কে ভাঙলে দেখো পাওয়া যাবে 2 2 এই 6 2 12 আর 3 2 6, ঠিক আছে, 2 2 4 আর 3 4 12 পেয়ে যাচ্ছি। এবার দেখো এই এটাকে এর পাওয়ার কি আছে 3 আছে তো এ 3টি বসবে। দেখো বি এর পাওয়ার 1 আছে মানে বি এর ঘাত 1 আছে তো বি 1টি বসবে। সি এর ঘাত দেখো 5 আছে তো সি 5টি বসবে, 2 3 4 5। এবার এই রাশিটাকে দেখো উৎপাদক করব 18 এ স্কোয়ার বি কিউ আর সি স্কোয়ার। 18কে ভাঙলে হবে 9 2 18 আর 3 3 9, বোঝা গেল। তো 3 2 6 আর 3 6 18। এর ঘাত 2 আছে তো এ দুটি বসবে, বি এর ঘাত 3 আছে তো বি 3টি বসবে, বি 3টি বসলো। সি এর ঘাত 2 আছে তো সি দুটি বসবে। এবার দেখো লসাগু কীভাবে নির্ণয় করবো, মন দিয়ে বোঝো। অতএব নির্ণয় লসাগু সমান দেখো 3টি থেকে কী কী মিলছে সেগুলো বসাবো আর তলায় দাগ দিয়ে দেবে, তো অঙ্কটা করতে সুবিধা হবে। এই দাগ দিয়ে দিলাম, এই দেখো 3টে থেকে কিন্তু 2 মিলছে। এবার দেখো 3টে থেকে কিন্তু আর 2 মিলছে না, এই 2টা কিন্তু 3টে থেকে মিলছে না, দুটো থেকে মিলছে, দুটো থেকে মিললেও কিন্তু বসাতে পাবো। এবার দেখো এখানে আর ধ্রুবক নেই, এখানে 3 আছে, এখানে 3 মিলে যাচ্ছে, দুটো থেকে বসালাম। আর দেখো 3 এখানে নেই, তো এখানে আর ধ্রুবক নেই, এখানে ধ্রুবক আছে 3 বেঁচে, তো এই 3টা কিন্তু বসিয়ে দেবো, যেটা বেঁচে থাকবে সেটা পরে বসিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, 3টে থেকে এ পাচ্ছি। আবার দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, 3টে থেকে কী পেলাম এ পেলাম। এবার দেখো এখানে বি আছে, এখানে বি আছে, হ্যাঁ, আর আগে ধরো এটির কাজটি করে নিয়েছি। দেখো এখানে কিন্তু আর এ নেই, আর এখানে এ আছে, এখানে এ আছে, আর এখানে এ নেই, তো এই যেটা এ বেঁচে আছে সেটা বসিয়ে দিলাম। এর বি এর কাজ করে দেখো, এই বি এখানে আছে, বি এখানে আছে, আর বি এখানে আছে, 3টে থেকে বি পাচ্ছি, বি বসিয়ে দিলাম। এখানে বি আছে,
এখানে কিন্তু আর বি নেই, এখানে বি আছে, এটা বিতে বসিয়ে দিলাম দুটো থেকে। এখানে বি আছে, এখানে আর বি নেই, এখানে বি আছে, মানে দুটো থেকে বি বসিয়ে দিলাম। এখানে বি আছে, এখানে বি নেই, এখানেও আর বি নেই, তো যেটা বেঁচে আছে সেটা বসিয়ে দিলাম। এবার দেখো সি, সি এখানে একটি আছে, এখানে সি আছে, আর এখানে সি আছে, তিনটে থেকে সি একটা পাচ্ছি। আবার দেখো এখানে কিছুই নেই, এটা বাদ। এখানে দেখো এখানে সি আছে, এখানে সি আছে, দুটো থেকে সি মিললো, সি বসিয়ে দিলাম। আবার দেখো এখানে সি আছে, এখানে নেই কিন্তু, মানে এই তিনটি সি আর কোথাও নেই, এই তিনটি সি বসিয়ে নেব। সি গুণিত সি গুণিত সি, বোঝা গেল? সম্পূর্ণ বসানো হয়ে গেছে। এবার কি করব, এটিকে গুণ করে নেব। সমান 2 দিয়ে 4, 3 4 12, আর 3 12 36, 36 পেলাম। এ দেখো এ 1 2 3, মানে এর ঘাত হবে 3। বি দেখো 1 2 3 4, তো বি এর ঘাত হবে 4। সি দেখো 1 2 3 4 5, তো সি এর ঘাত হবে 5। বোঝা গেল? এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো নিজে করি 14.4 অঙ্ক লিখে নেব। নিজে করি 14.4 অঙ্কটুকে নেব এক দাগ দিয়ে। 2 × x - 4 ও x² - 3x + 2 বলেছে এর লসাগু নির্ণয় করি। এর লসাগু নির্ণয় করি। প্রথমে দেখো এই রাশিটা 2 × x - 4, এটাকে দেখো উৎপাদক করা গেল না, তো এটা আমি বসিয়ে দিলাম এমনি। এবার দেখো এরপরটি এই রাশিটাকে উৎপাদক করব, x² - 3x + 2, তো এটা এইভাবে করতে পারি। দেখো শেষে 2 আছে, তো 2 এর উৎপাদক করলে কী কী হবে, 2 1 2 হবে, 2 আর 1 যোগ করলে 3 হয়ে যাবে, এই ধ্রুবকটা মিলে যাবে। তো করবো x² - 2 যোগ 1, আর এখানে x + 2, x² মাইনাস প্লাসে মাইনাস, 2x গুণ করে মাইনাস প্লাসে মাইনাস, এখানে শুধু x + 2। এবার দেখো দুটো থেকে কমন না যাবে x, এটাকে এটা দিয়ে ভাগ করলে x থাকে, মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 2 থাকে, মাইনাস দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করে যাবে, এখানে x থাকে, মাইনাস প্লাসে মাইনাস বসবে, ঠিক আছে। এবার দেখো এটা মিলে যাচ্ছে, x - 2 আর x - 1, এটা মিলছে। কী বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে লসাগু। তো দেখো কীভাবে করছি, মন দিয়ে বোঝো। অতএব নির্ণয় লসাগু সমান, দেখো যেগুলো মিলবে সেগুলো প্রথমে বসাতে হবে, আর যেগুলো মিলবে না সেগুলো পরে বসাবো। তো এখন দেখো ধ্রুবক কী আছে, ধ্রুবক আছে 2, কোথাও মিলছে না, এই দুটোতে মিলছে না, তো 2 বসিয়ে দেবো। হ্যাঁ, এবার দেখো কী করতে পারি, সবথেকে বড় দেখো কিছু কিন্তু মিলছে না, তো সবথেকে বড় এটা, তো এটা প্রথমে বসিয়ে নেব, x - 4, x - 4, আর এটা বসিয়ে নেব, আর এটাও বসিয়ে নেব, ঠিক আছে। যখন মিলছে না তখন বসিয়ে নেব। আর তারপর আছে কি x - 1, এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 14.5 অঙ্ক লিখে নেব। নিজে করি 14.5 অঙ্কটুকে নেব এক দাগ দিয়ে। y পাওয়ার 3 - 8, y পাওয়ার 3 - 4, y² + 4y ও y² + y - 6 এর গসাগু ও লসাগু নির্ণয় করি। দেখো এই রাশিটাকে প্রথমে উৎপাদক করে নেব।
ওয়াই পাওয়ার 3 মাইনাস 8 বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে আমি বন্ধের মধ্যে বসালাম, তো এখানে ওয়াই পাওয়ার 3 হবে বাইরে, মাইনাস 8-এর ঘনমূল কত হয় 2, আর এখানে 3 বসাবো। এটা এখন হলো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কী হয়, এ মাইনাস বি, এটা বি ধরো, ইন্টু এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, হ্যাঁ, আর প্লাস এ বি, তো এ বি ধরো গুণ করলে কী হবে 2 ওয়াই হবে, ঠিক আছে, আর এখানে প্লাস বি স্কোয়ার, মানে এখানে আমি করতে পারি 2 ঘেঁটে দিয়ে স্কোয়ার করতে পারি, এইভাবে করতে পারি। তো অঙ্কটা সুবিধার্থে এইভাবে করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এটাকে ঘেঁটে দিলাম, আর এখানে এটা এইভাবে ঘেঁটে দিলাম, ঠিক আছে। এখন এটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো সমান ওয়াই মাইনাস 2, এটা হলো ওয়াই স্কোয়ার মাইনাস 2y আর প্লাস 2 দুগুণে 4, এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দিলাম। এবার দেখো এই রাশিটা ওয়াই কিউ মাইনাস 4y স্কোয়ার প্লাস 4y, এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তো দেখো কীভাবে উৎপাদক বিশ্লেষণ করব তোমরা মন দিয়ে বোঝো। এখন দেখো এই তিনটে থেকে কিন্তু ওয়াই কমন হচ্ছে, তো ওয়াইটা কমন নিলাম, থাকে এখানে ওয়াই স্কোয়ার থাকে মাইনাস 4y থাকে আর প্লাস 4 থাকে। এবার দেখো কীভাবে করবো তোমরা মন দিয়ে বোঝো। ওয়াই এখানে বসিয়ে দেবো, ওয়াই বসিয়ে দেওয়ার পরে দেখো এটাকে আমি সূত্রে ফেলবো, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2, ধরো এটা এ, হ্যাঁ, আর বিটা পরে বসিয়ে দেখো, এটা যদি আমি বর্গে বসাই তো এইভাবে বসবে, বি পেয়ে গেলাম কি 2 পেলাম, তো এখানে 2 বসিয়ে নেব। তো এটা এখন সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বোঝা গেল। তো ওয়াই ইন্টু, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এটা দিয়ে হোল স্কোয়ার। এটা আমি সুন্দর তোমার শিখে দিলাম উৎপাদক বিশ্লেষণ। এবার দেখো এই রাশিটাকে উৎপাদক করব, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6। তো দেখো এটা কীভাবে করবো তোমরা মন দিয়ে বোঝো। এখানে করব এটাকে উৎপাদক করব, তো 6কে উৎপাদক করি মানে 3 দুগুণে 6 হচ্ছে, তো 3 থেকে 2 বাদ দিলে কী হবে, এখানে ধ্রুবক 1 আছে 1 মিলে যাবে, আবার গুণ করলে কিন্তু এই 6টা মিলে যাবে। তো এইভাবে করব ওয়াই স্কোয়ার প্লাস 3 মাইনাস 2, এখানে কমন ওয়াই বসবে আর মাইনাস 6, ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে গুণ করলে প্লাস 3y প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 2y আর মাইনাস 6, দুটো থেকে কমন নেওয়া যাবে ওয়াই, এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে হবে ওয়াই প্লাস এখানে 3, এই দুটোকে দেখো ভাগ করা যাবে 2 দিয়ে, এখানে থাকবে ওয়াই আর মাইনাস মাইনাসে প্লাস আর 3 দুগুণে 6। এখন দেখো ওয়াই প্লাস 3 মিলে যাচ্ছে, তো ওয়াই প্লাস 3 এখানে বসিয়ে দেবো আর ওয়াই মাইনাস 2 এখানে বসিয়ে দেবো। এটাকে উৎপাদক বিশ্লেষণ করা হলো। তো প্রথমে বের করবো কি নির্ণয় গসাগু, তো লিখে নেব অতএব নির্ণয় গসাগু সমান কি মিলছে দেখো, গসাগুর নিয়ম কি 3টি রাশি থেকে যেগুলো মিলবে সেগুলো বসাতে হবে। ওয়াই মাইনাস 2 মিলছে আর এখানে ওয়াই মাইনাস 2 মিলছে, বুঝা গেল। তো এখানে আমি বসিয়ে নেব ওয়াই মাইনাস 2, বুঝা গেল। এবার দেখো আর কিছু মিলছে না, তো এবার লিখব নির্ণয় লসাগু, সমান। এখন দেখো লসাগুর নিয়ম কি, প্রথমে যেগুলো মিলবে সেগুলো বসাতে হবে। দেখো আর দেখো বন্ধনের বাইরে কি আছে সেটা প্রথমে বসে নেব। বন্ধনের বাইরে দেখো এখানে এই রাশিতে কিছু নেই, এখানে আছে ওয়াই, এখানে কিছু নেই, তো ওয়াইটা প্রথমে বসে নেব। এবার যেগুলো মিলছে সেগুলো বসাবো।
দেখো y-2 মিলছে, তো y-2 এখানে বসিয়ে নেব। বুঝা গেল? এবার দেখো এটাকে আমরা এইভাবে ভেঙে করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে y-2টা হোল স্কোয়ার আছে, তো y-2টা দুবার বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন করতে সুবিধা হবে। তো y-2টা ধরে নিয়েছি এখানে লসাগুতে, আর লসাগুতে ধরে নিলাম y-2টা, আর একটা বেঁচে থাকছে y-2, এটা বসিয়ে নেব y-2। বুঝা গেল? এবার থাকছে কি y+3। ঠিক আছে, তো y+3 বসিয়ে নেব y+3। আর কি বেঁচে থাকছে, এটা ধরা হয়ে গেছে, 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 হ্যাঁ এটাও ধরা হয়ে গেছে, আর এটাও ধরা হয়ে গেছে, এটা বাকি থাকছে। তাহলে বসিয়ে নেব y² + 2y + 4। বুঝা গেল? অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।